আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের গরুটাকে কত সুন্দর করে বাচ্চারা সবাই আমাদের বাসার বাচ্চারা সবাই সুন্দর করে গোসল করে দিচ্ছে। দেখুন, ভালো করে গোসল করে দিতে হবে। কোরবানির গরুকে খুব সুন্দর করে রিল্যাক্স দিতে হবে, কারণ আল্লাহ পাক বলেছেন আমাদের সবচাইতে ভালোবাসা প্রিয় জিনিসটাকে কোরবানি করার জন্য। তাই তো ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছিলেন তার সবথেকে প্রিয় জিনিসটাই কোরবানি করার জন্য। তখন সে তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেছিলেন আল্লাহর রাস্তায়। তাই ঠিক আমাদের এরকম করে সবার সুন্দর করে যত্ন করে কোরবানির জিনিসটাকে রাখতে হবে। দেখুন কত সুন্দর করে গোসল করে দিচ্ছে, ঠিক আপনারা এই জিনিসটাই করবেন, কারণ কোরবানির জিনিসটাকে অনেক ভালোবাসতে হবে। দেখুন বাচ্চারা কত দুষ্টামি করছে, সবাই খুব আনন্দ করছে কোরবানির গরু নিয়ে। আর আমাকে বলেছি তো, আমাদের কোরবানির গরু হচ্ছে আমাদের সবচেয়ে ভালোবাসার মধ্যে প্রধান। আমরা আল্লাহর জন্য যে জিনিসটাকে ত্যাগ করবো সেই জিনিসটা সবসময় ভালোবাসার মধ্যে প্রধান থাকতে হবে। দেখুন দেখুন আমার বোনের ছেলে কত সুন্দর করে ওকে ভালো করে কষলে দিচ্ছে, শ্যাম্পু দিয়ে সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করে দিচ্ছে। দেখুন বাচ্চারা সবাই ক্লিন করছে ওর জায়গাটাকে। আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলেরা এখানে, আমি ওদেরকে বলে দিচ্ছি এটা করো, এভাবে করো, এইভাবে গরুটাকে গোসল করো, এই জায়গাটা ক্লিন করো। ওরাও এত সুন্দর করে করছে। তো ছোটো বাচ্চা, কিন্তু মনে যে এত ভালোবাসা আল্লাহর জন্য যে কোরবানি করা হবে, সেই ব্যাপারটা ওদের মনের ভিতরে অনেক বেশি কাজ করে, যে আল্লাহর জন্য দিচ্ছে সেই জিনিসটাকে আমাদের অনেক সুন্দর করে যত্ন করে রাখতে হবে। দেখুন কত সুন্দর করে গোসল করাচ্ছে। আর গরুটাকেও সুন্দর করার জন্য, গরুটাও যেন রিল্যাক্স হয়, গরুটাকে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে। আপনাদেরকে আগেই বলেছিলাম আমাদের 2025 সালের ভালোবাসাটাকে আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকে ব্লগ করে ফেললাম। আজকে আমার 6 নম্বর ব্লগ হবে। দেখুন ব্লগটা করে ফেলছি। গরুটা গোসলের ভিডিওটা। গোসলটা করালে গরুটা যে এত শান্তি পায়, আর গরুটা যে পাগলামি করছিল, কিন্তু ওকে গোসল করিয়ে দিচ্ছিল যখন, তখন কিন্তু এত বেশি পাগলামি করেনি। দেখুন আপনারা একটু ভালো করে, তাই ও চাচ্ছিল হয়তো ওকে ভালো করে ক্লিন করে দেওয়া হোক। ক্লিন করে দেওয়ার পরে তারপরে ও খাবে। ও কিন্তু কাঁঠাল খেয়েছে। কাঁঠালের ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা দেখুন, এখানে দিচ্ছি না, কিন্তু পরবর্তী ভিডিওতে সুন্দর করে শেয়ার করবো ওর সাথে ভালো করে। যখন ফটোশ্যুট করবো, এখন তো ভালো করে কোনো ফটোশ্যুট করতে পারিনি, ভালো করে ফটোশ্যুট করবো তখন সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন বাচ্চারা সব কিছু করছে, ওরা কত সুন্দর করে সব জায়গা পরিষ্কার করছে। গরুর লেজটাকে সুন্দর করে এখন বসিয়ে দিলাম আমার হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। বাচ্চারা কত আনন্দের সাথে কাজগুলো করছে। এটাই কোরবানির নিয়ম হচ্ছে সৌন্দর্য, ভালোবাসা, প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা, প্রত্যেকটা জিনিসের প্রতি ভালোবাসার থেকে কিন্তু মানুষের প্রতি ভালোবাসাটা কিন্তু এভাবেই জন্মায়। মানুষের প্রতি ভালোবাসা হতে হবে, এবং আল্লাহ পাকের যেটা আমি ত্যাগ করবো সেই জিনিসটার প্রতি ভালোবাসা হতে হবে সবচেয়ে বেশি। দেখুন আমার বোনের ছেলে ভিজিয়ে দিচ্ছে, কত সবাই আনন্দ করছে, বাচ্চারাও গোসল করে ফেলছে এটার সাথে, গরুর সাথে। গরুটাকে খুব সুন্দর দেখাচ্ছে, গোসলের পরে আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে গোসল করে দিচ্ছে বাচ্চারা। বাসার বড়রাও সবাই খুব খুশি হচ্ছে। সবাই দেখুন, সবার গরু, আমাদের বাসার সবার গরুগুলোই নিচে বাঁধা আছে। আমি আমাদের গরুটার ভিডিও করেছি, ওই গরুগুলোর ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। আর গরুটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে গরুটাকে। গলকম্বলটা এখন করছে, কিছু বলছে না, কিন্তু কালকে রাতে যখন আমি গেলাম, কিন্তু তখন এত পাগলামি করছিল যে আমি ওকে কোনো কিছু করতে পারছিলাম না। দেখতে আদতে পারছি, এখন একটুই করলো, এখন একটু আমার ভাইয়ের ছেলেকে একটু দেখতে নিল। দেখুন কত ভালো লাগছে। সবাই মিলে আনন্দ করে কোরবানি ঈদটা করবেন, সবাই ফ্যামিলি সবার সাথে আনন্দের সাথে, এবং যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে সবার কথা স্মরণ করবেন। আর আমার পৃথিবীর সবচাইতে ভালোবাসার মানুষ যিনি ছিলেন, আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। সে কোরবানি ঈদটাকে খুব বেশি পছন্দ করতো। সে যখন কোরবানি ঈদ আসতো, সে কোরবানি করার জন্য দেশের বাইরে থাকলে চলে আসতো।
আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেস্ট নসিব করেন এবং সবার সবার আপনজন যাদের বাবা মা চলে গিয়েছেন, যাদের যাদের সবচেয়ে ভালোবাসার মানুষগুলো চলে গিয়েছেন, সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে এবং সবাই আমল করবেন যেহেতু কোরবানি ঈদ। আর সবাই অবশ্যই আনন্দ করবেন, আনন্দটা কাটাবেন গরুর সাথে। সবার গরু নিয়ে সবাই সুন্দর করে ছবি তুলবেন, সবাই আনন্দ করবেন। আর আনন্দের মাধ্যমেই তো আনন্দটা সবার মাঝখানে ভাগাভাগি করে নিতে হবে। ভাগাভাগি করে নিলেই দেখা যাবে। দেখুন আমার ভাইয়ের ছেলে কতটা দুষ্টামি করছে। ওরা গরুর শিঙে সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে যেন সুন্দর লাগে। এখন শরীরেও দিয়ে দিচ্ছে, দেখুন শরীরে ভালো করে তেলটা দিয়ে দিচ্ছে যেন শরীরটা দেখতে সুন্দর লাগে, চকচকা ঝকঝকা মনে হয় একদম। গরুটারও খুব আরাম লাগছে। দেখুন বাচ্চারা কত আনন্দ পাচ্ছে, আনন্দের সহিত কাজগুলি করে। তাই কোরবানির জিনিসের প্রতি এবং মানুষের প্রতি ভালোবাসাটা সবচাইতে বেশি প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে। আপনারা সবাই সবার প্রতি ভালোবাসা রাখবেন। যত রাগ হোক, মানুষের সাথে ঝগড়া হবে, বিবাদ হবে, কিন্তু রাগ করে থাকা যাবে না। সবার সাথে সবার ঝগড়া বিবাদ সব কিছু মিটিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আমাদের গরুটা কত সুন্দর লাগছে দেখুন, এখন মালা পরিয়ে দিয়েছি, ভিডিওটা করেছি, কতটা সুন্দর লাগছে দেখুন। বাচ্চারাও কত দুষ্টামি করছে গরুর সামনে, আর গরুটা দেখে মনটা ভরে যাচ্ছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গরুটা কেমন হয়েছে, আর কে কোন হাট থেকে গরু কিনেছেন অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই আমাদের গরুটা কোন হাট থেকে কিনেছি বলুন তো, সবাই কিন্তু কমেন্ট করে গেস করে জানাবেন যে আমরা কোন হাট থেকে কিনেছি। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর করে ঈদ কাটাবেন সবার আপনজনের সাথে। এবার বাবা মা আপনজন ভালোবাসার মানুষকে হায়াত দারাজ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান।